বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট সদর উপজেলা কর্তৃক অনলাইন শ্রেণী কার্যক্রমের আজকের ক্লাসে সবাইকে আমার সালাম ও স্বাগত। আমার নাম কামরুন নাহার, সহকারী শিক্ষক, পশ্চিম সদর উচ্চ বিদ্যালয় কলেজ। আজকে যে ক্লাসটি আমি উপস্থাপন করব সেটা হচ্ছে শ্রেণী অষ্টম, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 2, পাঠ 9। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। নিচের চিত্রটি ভালোভাবে লক্ষ্য করো। সবাই কি দেখতে পাচ্ছ একটি চিত্র? চিত্রটি দেখে তোমাদের কোনো অনুভূতি আসছে? কেউ বলতে পারবে চিত্রটি কিসের? হ্যাঁ, ঠিক বলেছ। আমি তোমাদেরকে দেখাচ্ছি। উপরের চিত্রটি নেটওয়ার্ক টোপোলজি। কিসের চিত্র? নেটওয়ার্ক টোপোলজি। তাহলে আজকে আমার পাঠের বিষয় হবে টোপোলজি। তাহলে আমি এখন শিখন ফল আমরা দেখে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা টোপোলজি কি তা বলতে পারবে। টোপোলজির প্রকারভেদ ব্যাখ্যা করতে পারবে। প্রত্যেকটি টোপোলজি চিত্র সহ বর্ণনা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় একটি চিত্র দেখতে পাচ্ছ, তাই না? অনেকের মনে হয় অনেক প্রশ্ন আসছে যে এটি কিসের চিত্র। হ্যাঁ, অনেকগুলো কম্পিউটার একসঙ্গে যেহেতু আছে, অনেকের মনে প্রশ্ন আসতেছে যে চিত্রটি কিসের। এটা কি একটা কম্পিউটার ল্যাবের নেটওয়ার্কের চিত্র। দেখতে পাচ্ছ সবাই? আমি আরেকটি ল্যাবের ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের বিদ্যালয়ে নিশ্চয় কম্পিউটার ল্যাব আছে যেখানে নেটওয়ার্ক সংযুক্ত থাকে। তোমরা কখনো কি ল্যাবটি দেখেছ? আচ্ছা, ঠিক আছে। ওই যে আমি দেখাচ্ছি, এটা একটা কম্পিউটার ল্যাবে যে নেটওয়ার্ক সংযুক্ত থাকে, যেখানে কম্পিউটার ল্যাব, সেই নেটওয়ার্ক সংযুক্ত একটি কম্পিউটার ল্যাব। আশা করি সকলে বুঝতে পারছো, তাই না? এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি নেটওয়ার্ক টোপোলজি কি। খাতায় লিখবে। আমি বলে দিচ্ছি, একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস সমূহ যেমন
পিসি, কেবল, রাউটার যেভাবে যুক্ত থাকে তাকে বলা হয় টোপোলজি। সবাই বুঝতে পারছো? তাহলে নেটওয়ার্ক টোপোলজি আমরা সবাই জানতে পারছি, তাই না? এখন আমরা জানব টোপোলজি প্রকারভেদ। টোপোলজিকে 5টি ভাগে ভাগ করা হয়। কয়টি ভাগে? 5টি ভাগে। যেমন বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, ট্রি টোপোলজি, মেশ টোপোলজি। সবাই দেখতে পাচ্ছ কয়টি ভাগে? 5টি ভাগে। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রত্যেকটি ভাগে চিত্র সহ বর্ণনা জানব। প্রথমে আসি বাস টোপোলজি। আমি একটি চিত্রের মাধ্যমে বাস টোপোলজি তোমাদেরকে দেখাবো। বাস, আমরা প্রত্যেকে বাসে চড়েছি, তাই না? বিভিন্ন জায়গায় বাসে চড়ি, তাই না? তাহলে বাসের আকৃতি কি নিশ্চয়ই বুঝতে পেরেছ? বাসের আকৃতি হবে কি? লম্বা। তাহলে বাস টোপোলজি বলতে কি বোঝায়? যে টোপোলজিতে মূল ব্যাকবোন বা তারের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয় বা সংযুক্ত করা হয় তাকে বলা হয় বাস টোপোলজি। বাস টোপোলজিতে যদি অন্য কম্পিউটার যোগাযোগ করতে চায় তবে সব কম্পিউটারে সেই তথ্যগুলো পৌঁছে যায়। তবে তার সাথে যে কম্পিউটার অন্য কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তথ্যটি শুধু সেই কম্পিউটারেই পেয়ে থাকে, আর অন্য সব কম্পিউটারে সেই তথ্যটির জন্য অপেক্ষা করে। তবে মনে রাখতে হবে, একটি মূল ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায় তখন নেটওয়ার্কের সমস্ত নেটওয়ার্কেই অকেজ হয়ে যায়। বুঝতে পারছো সবাই? তাহলে আমরা বাস টোপোলজিটি চিত্র সহ বর্ণনা করতে পারবো। এবার আসি রিং টোপোলজি। রিং, রিং মানে কি? গোলাকার বা বৃত্ত আকার। আমরা সবাই বৃত্ত সম্পর্কে পরিচিত, তাই না? বৃত্তের আকার কিরকম? লম্বা, গোল। ঠিক বলেছ, বৃত্তের আকার হবে গোলাকার বা রিং আকার। রিং বলতে আমরা মানে কি বুঝি? যে এটা গোলাকার। সুতরাং আমরা বলতে পারি যে রিং টোপোলজি বলতে বোঝায় যে একটি কম্পিউটার তার পার্শ্ববর্তী দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। হ্যাঁ, কি বলেছি? যে একটি কম্পিউটার তার পাশে দুটি কম্পিউটারের সাথে
সংযুক্ত থাকে তাকে বলা হয় কি রিং টোপোলজি। তোমরা চিত্রে নিশ্চয় দেখতে পাচ্ছ একটি কম্পিউটার কিভাবে তার পাশের কম্পিউটারের সাথে সংযুক্ত। এবার আমরা আসি স্টার টোপোলজি। যে টোপোলজিতে একটি কেন্দ্রীয় বা নিয়ন্ত্রণকারী কম্পিউটার অন্য সব হাব বা কম্পিউটারকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে তাকে বলা হয় স্টার টোপোলজি। চিত্রের মাধ্যমে আমরা একটা স্টার টোপোলজি দেখব। সবাই দেখতে পাচ্ছ স্টার মানে কি তারকা, তার চারদিকে কি ছড়িয়ে ছিটিয়ে আছে কম্পিউটারগুলো। এই কম্পিউটার কি করে একটি কেন্দ্রীয় বা নিয়ন্ত্রণকারী কম্পিউটার অন্য সব হাব বা কম্পিউটারকে সংযুক্ত করে নেটওয়ার্ক গড়ে তোলে। তবে এই টোপোলজিতে একটি কম্পিউটার তার কেন্দ্রের সাথে যুক্ত থাকে আর কেন্দ্রীয় হাব নষ্ট হলে সমস্ত কি নেটওয়ার্কই অকেজো হয়ে যায়। এই টোপোলজিকে কি বলে স্টার টোপোলজি। মনে থাকবে। এবার আমরা আসবো ট্রি টোপোলজি। ট্রি টোপোলজির একটি চিত্র দেখাবো। বলতো ট্রি বলতে আমরা কি বুঝতে পারি? ট্রি মানে গাছ। গাছ তো আমরা সবাই দেখেছি, তাই না? গাছে কি থাকে? শাখা প্রশাখা থাকে, তাই তো? এই চিত্রের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছি যে একটি মূল কম্পিউটার এবং তার পাশে আছে কি শাখা প্রশাখার মতো অনেকগুলো কম্পিউটার। দেখতে পাচ্ছ চিত্রটি ভালোভাবে? তাহলে আমি বলতে পারি যে যে টোপোলজিতে একটি কম্পিউটার পরস্পরের সাথে গাছের শাখা প্রশাখার মতো সংযুক্ত আছে তাকে বলা হয় কি ট্রি টোপোলজি। কোন টোপোলজি? ট্রি টোপোলজি। এবার আমরা আসি মেশ টোপোলজি। কোন টোপোলজি? মেশ টোপোলজি। এখন আমরা বলবো মেশ টোপোলজি কাকে বলে। এই টোপোলজিতে কম্পিউটারগুলো একটি আরেকটির সাথে যুক্ত থাকে এবং একাধিক পথে যুক্ত থাকে। কি বললাম? একটি আরেকটির সাথে যুক্ত থাকে, তবে একাধিক বলতে কি বোঝায়? একের অধিক পথেও যুক্ত থাকে। সুতরাং আমরা বলতে পারি যদি কোনো টোপোলজিতে একটি কম্পিউটার অন্য সবকটি কম্পিউটারের সাথে বিভিন্ন উপায়ে সংযুক্ত থাকে বা যুক্ত থাকে তবে তাকে বলা হয় কি মেশ টোপোলজি। কোন টোপোলজি? মেশ টোপোলজি। মেশ টোপোলজির আমরা একটি চিত্র দেখব। তোমরা নিশ্চয় লক্ষ্য করেছ যে এই টোপোলজিতে একটি কম্পিউটার আরেকটির সাথে সংযুক্ত হয়েছে এক পথে নয়, বিভিন্ন দিকে, তাই না? অনেকগুলো সংযোগস্থান তোমরা দেখতে পাচ্ছ যে অনেকগুলো সংযোগ দেওয়া আছে এখানে। শুধু একটি উপায়ে না, ভিন্ন উপায়েও একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে
কি করতে পারে, যুক্ত হতে পারে। যে কম্পিউটার বিভিন্ন উপায়ে বা অন্য উপায়ে একটি আরেকটির সাথে যুক্ত থাকে তাকে কোন টোপোলজি বলে? হ্যাঁ, ঠিক বলেছো, মেশ টোপোলজি। তাহলে আমরা এতক্ষণ কি করলাম, যে 5টি টোপোলজি সংজ্ঞা সহ প্রকারভেদ করতে পারছি, তাই না? আমি তোমাদেরকে একটি একক কাজ দিচ্ছি, প্রত্যেকে নিজে লিখবে। একক কাজে প্রথম প্রশ্নটা কি? প্রথম প্রশ্নটা হলো টোপোলজি কাকে বলে? সবাই দেখতে পাচ্ছ? দুই নম্বর প্রশ্ন, টোপোলজি কত প্রকার ও কি কি? নিশ্চয় আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে বলে দিলাম, তাই না? রিং। 3 নম্বর প্রশ্ন হলো রিং টোপোলজি কাকে বলে? আশা করি একক কাজটি তোমরা বাসায় করে নেবে। তোমরা প্রত্যেকে লক্ষ্য করো, আমি কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন দিয়েছি। প্রশ্নটি করার পর সঠিক উত্তরটি তোমরা বলবে। কম্পিউটার নেটওয়ার্কের জন্য ন্যূনতম কয়টি কম্পিউটার প্রয়োজন? ন্যূনতম বলতে সবচেয়ে কম, যেটা সেটাকে বোঝায় ন্যূনতম, যেটা ছাড়া কম্পিউটারে নেটওয়ার্ক সংযোগ দেওয়া সম্ভব নয়। আমি 4টি অপশনে তোমাদেরকে দেখাচ্ছি। ক নম্বরে 1টি, খ 2টি, গ 3টি, গহ অসংখ্য। তোমরা বলতে পারবে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। কয়টি? 2টি। দুই নম্বর একটি প্রশ্ন আছে, কোন টোপোলজিতে প্রত্যেকটি কম্পিউটার তার দুই পাশে দুটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে? আমরা নিশ্চয় চিত্রে দেখেছি, একটি কম্পিউটার তার পাশের দুটি কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। 4টি অপশন দিচ্ছি, মেশ, বাস, রিং, স্টার। তোমরা কে বলতে পারবে? হ্যাঁ, সঠিক বলেছে কিনা আমি দেখি। রিং। ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর সঠিক। তিন নম্বরে একটি প্রশ্ন আছে, কোন টোপোলজিতে কেন্দ্রীয় হাব ক্ষতিগ্রস্ত হলে সম্পূর্ণ নেটওয়ার্কটি অচল হয়ে যায়? 4টি অপশন দিচ্ছি, রিং, বাস, ট্রি, স্টার। কোনটি? ঠিক আছে, আমি সঠিক উত্তর বলে দিচ্ছি। কোনটি? স্টার। এবারে প্রশ্নটি হলো 4 নম্বরে,
ম্যাশ টোপোলজিতে সবকটি কম্পিউটার এটাকে অপশনগুলো হলো ক নম্বরে পরস্পরের সাথে যুক্ত থাকে, খ পরস্পরের সাথে বিচ্ছিন্ন থাকে, আলাদা থাকে, গ কিছু সংখ্যক কম্পিউটার যুক্ত থাকে, গহ কোনটি নয়। সঠিক উত্তর কোনটি? পরস্পরের সাথে যুক্ত থাকে, ক। আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছে, তাই না? এবারে বাড়ির কাজ। প্রত্যেকে খাতায় লিখো চিত্র সহ টোপোলজি বর্ণনা দাও। স্কুল খোলার পর আশা করি কাজটি প্রত্যেকে চিত্র সহ সংজ্ঞা দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে ক্লাসে জমা দিবে। আজকে ক্লাসে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। তার আগে একটু কিছু বলতে চাই যে আমরা দীর্ঘদিন হলো করোনা ভাইরাসের সংক্রমণের কারণে শ্রেণী কার্যক্রম থেকে অব্যাহতি, তাই প্রত্যেকে বাসায় মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজে সুরক্ষিত থাকবে, পরিবারকে সুরক্ষিত রাখবে। ধন্যবাদ সবাইকে।